ঠিক আছে, and she was shouting and she was screaming করে আমার খুব খারাপ, and I started crying because I feel so hopeless and helpless যে কি হচ্ছে। Thank you very much for coming to the show and I appreciate your time. So if you kindly introduce yourself briefly, that what you are currently doing and what's the story, please. Hi, I'm Tasmia. তো আমি ফ্রান্সে এসেছি 2016 শেষে, 17 একদম শুরুর দিকে। আর আমি মাস্টার্স করেছি এসে এখানে 2 years এর মাস্টার্স ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্টের উপরে। তারপরে এখন আমি একটা ট্রেনিং করছি, এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ফর প্রফেশনাল। আসলা and then you started your মানে এখানে তুমি সংস্কৃত শুরু করছো, তোমার স্টাডি শুরু করছো, and then when you started going to university, what are the things you faced on your way? But তোমার মানে train station মানে is that very hard to find a station, hard to go? মানে তোমার কি আসলে মানে আমার জন্য, আমি যখন সিডনিতে ছিলাম, ট্রাভেল করার জন্য পাবলিক ট্রান্সপোর্ট ইজ গুড বিকজ পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবল। আমি যখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আসছি, পার্থের পাবলিক ট্রান্সপোর্ট ইজ টেরিবল। সো কেউ যদি বাংলাদেশ থেকে পার্থে আসে, দেন মাস্ট নো ড্রাইভিং, এবং তার ড্রাইভিং করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখানে ইটস সো টেরিবল যে তুমি হার্ডলি পাবা এখন। এবং প্রচুর অ্যাবরিজিনাল আছে যারা স্টেশনগুলোতে থাকে, and তারা অনেক বেশি ইরিটেটিং, খুবই ডিস্টার্ব, মানে তোমাকে কিছু করবে না, বাট দ্য ওয়ে দে উইল অ্যাক্ট, মানে ইট উইল বি ভেরি ডিস্টার্বিং ফর ইউ। আমি কিন্তু প্যারিসের সেন্টারে থাকি না, আমি থাকি বাইরে, আমি ইলদোফোন্সে থাকি। আচ্ছা। তো আমার জন্য মানে ট্রান্সপোর্টেশন ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইন টু সেন্স। একটা হচ্ছে ডিস্টেন্স ওয়াজ হিউজ, আরেকটা ছিল তোমার ল্যাঙ্গুয়েজ, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অ্যাজ ওয়েল। আস্তে আস্তে ইটস ওকে বিকজ বাট দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ইজ মোর লাইক সিডনি। তুমি যেটা বললা যে অনেক ভালো পাবলিক সিস্টেম আছে, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আছে, তো কোনো প্রবলেম হয় না। আর আমার মনে হয় ইউরোপের তুমি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতে চাও, বেশিরভাগই তুমি ইদার ক্যাপিটালে যাবা অথবা আশেপাশে যে কোনো বড় বড় সিটিতেই যাবা। তো ওইসব সিটিজ গুলোর পাবলিক ট্রান্সপোর্ট ইজ ভেরি গুড, স্পেশালি ওয়েস্টার্ন ইউরোপের পাবলিক ট্রান্সপোর্ট। আমি যতগুলো ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়েছি, ওখানে পাবলিক ট্রান্সপোর্টে চড়েছি, সবগুলো কিন্তু কম বেশি সেম, আর ইটস ভেরি গুড। তোমার কি এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে যেখানে ইউ বিন বাবা না, তো ট্রেনের মধ্যে আমি জাস্ট there is a handle, আমি ধরেছিলাম হ্যান্ডেলটা, তো there is another woman যে আমার পাশে দাঁড়িয়ে আছে, and there is two other person, একটা মহিলা ছিল আর একটা পুরুষ ছিল। তো and then suddenly একটা woman, she started shouting at me in French and I couldn't understand what she was saying. তখন তো French level একেবারেই খারাপ ছিল, and I was constantly saying যে I'm so sorry, I'm an international student, I don't speak the language, did I do something wrong? ঠিক আছে, and she was shouting and she was screaming করে আমার খুব খারাপ, and I started crying because I feel so hopeless and helpless যে কি হচ্ছে। and then there is this one guy, একটা ফ্রেঞ্চ লোক ছিল, একটা ফ্রেঞ্চ মহিলা ছিল, and she was মহিলাটা আমার দিকে তাকায় বলছে যে we are so sorry, not all French people are like that, ignore her. Wow. And then they said something to her in French which I couldn't understand. So it's a good and a bad experience for me. There are people who will come to your rescue, and there will be people who will যে তোমাকে একটু হ্যারাস করবে বা রেসিজমের তুমি শিকার হবা। তো there are mixture of people. তো এই জিনিসগুলা, এই যে ডিফারেন্ট কালচারের সাথে মিশার কারণে কিন্তু আমি জিনিসটা জানতে পারছি যে মানে you need to have an open mind, ঠিক আছে? তুমি যখন বিদেশে যাচ্ছ কিন্তু খুব ক্লোজ মাইন্ড নিয়ে যাচ্ছ, তাহলে তুমি কিন্তু তোমার জার্নিটা এনজয় করতে পারবা না। তোমাকে ওপেন মাইন্ড নিয়ে যেতে হবে, তোমাকে মানতে হবে যে ইউ উইল হ্যাভ সেটব্যাকস, ইটস ভেরি ন্যাচারাল, ইউ উইল গো থ্রু সাম চেঞ্জেস, কিন্তু এগুলো খুবই ন্যাচারাল। কিন্তু মনে রাখতে হবে দিস আর দ্য চেঞ্জেস, দিস আর প্ল্যান চেঞ্জেস, ইউ took an initiative যে তুমি ওখানে যাবা, হ্যাঁ, but changes are uncertain, so results will be uncertain as well, so you shouldn't give up. আমার কাছে you have the snow, এক একটা রিজনের মধ্যে ওয়েদারটা একদম, তো তুমি যদি জেনেভা ওই সাইডের দিকে যাও তাহলে you will have the snow, you can go for skiing উইন্টারে। তুমি যদি একদম you can have the beach, তুমি যদি নিস আর মার্সাইর ওইদিকে যাও সমুদ্রের পাশে, স্পেনের ওইদিকে, you have the beautiful beach.
তুমি যদি এখানে থাকো তো এখানেও স্নো পড়ে কিন্তু খুব একটা বেশি পড়ে না, সো ইউ হ্যাভ অল দ্য মিক্সচার্স। আর ওয়েদার তুমি যদি প্যারিসের আশেপাশে থাকো দেন ওয়েদার আর ভেরি বিউটিফুল। তো আই হ্যাভ রাইট নাও যেমন আমার রাতের 10:30 11টার দিকে সানসেট হয়, সো ইটস এ বিউটিফুল ওয়েদার। হ্যাঁ 10:30 11টায় সানসেট হয়? হ্যাঁ হ্যাঁ 10:30 সামারে 10:30 সানসেট হয়। ওয়াও, সো একটা জিনিস আমি জানতে চাই যে তোমাদের ট্রান্সপোর্টেশনে কি তোমরা মানে কিভাবে, তোমরা কি টিকিট কিনো নাকি কার্ড ইউজ করো? আচ্ছা টিকিট, এখানে টিকিটও কিনতে পারবা কার্ডও কিনতে পারবা, বাট যেহেতু তুমি অনেক দিনের জন্য থাকবা সো ইটস বেটার টু বাই আ টিকিট। টিকিটের মধ্যেও মানে কার্ড, মান্থলি কার্ড একটা পাস নাভিগো বলে এটাকে, তো প্রতি মাসে এটা রিচার্জ করবা। এখন এটা ডিপেন্ড করে ইফ ইউ আর আন্ডার 25 অথবা 25 বা 25 এর নিচে হয় You তাহলে get কিন্তু discount? তোমার কস্ট, হ্যাঁ তোমার হাফ প্রাইস হয়ে যায় এভরিথিং। মানে দ্যাটস দ্য বিউটি অফ ইট। even if you are international student? হ্যাঁ এখানে কোনো ডিফারেন্স নেই, ইউ জাস্ট হ্যাভ টু বি আ স্টুডেন্ট এন্ড ইউ হ্যাভ টু বি আন্ডার 25, then you will get the discount. And if you are above 25 then you have to pay 75 euros per month. কিন্তু ওই 75 ইউরোস দিয়ে তুমি বাস ট্রেন তুমি সবগুলোতে চড়তে পারবা। টিকেটের একটা টিকেট, বাসের টিকেট হচ্ছে তোমার 2 ইউরো করে, and this ticket is valid for 1.5 hour. তো তুমি একটা বাস করে আরেকটা বাসও তুমি যেতে পারবা, কিন্তু উইদিন 1.5 hour মধ্যেই হতে হবে। অনেক জায়গায় মিউজিয়াম ফ্রি স্টুডেন্টদের জন্য, স্পেশালি ইফ ইউ আর অ্যান আর্ট। তুমি যদি আর্টের কোনো সাবজেক্ট নিয়ে পড়ছো তো তোমার মডার্ন আর্ট মিউজিয়াম, it makes sense because মানে ইউরোপ মানে কান্ট্রি তো মানে আর্ট is a culture মানে and museum প্যারিস মানে হচ্ছে the city of museum, ঠিক আছে? তো তুমি ইমাজিন করো তুমি কতগুলো বেনিফিটস পাচ্ছ। ফ্রি বলতে কি তোমার 80% অ্যারাউন্ড 80% সরকার দিয়ে দিবে, 20% প্রবলি তোমাকে দিতে হবে। এই 20% তুমি যদি না দিতে চাও দেন ইউ হ্যাভ টু বাই অ্যান ইন্স্যুরেন্স। সো ওই ইন্স্যুরেন্সটা এমন না যে 100 ইউরো 200 ইউরোর ইন্স্যুরেন্স, নো, ইউ হ্যাভ টু অনলি পে 30 ইউরোস। আচ্ছা হ্যাঁ, সো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 450 ইউরোস। মানে এটা একটু ক্লিয়ার করবে যে ইউনিভার্সিটি ফ্রি, হোয়াট ডাজ দ্যাট ফ্রি মিন? লাইক আসলে এটার জন্য কি রিকোয়ারমেন্ট দরকার? ফ্রি মানে হচ্ছে তোমার সব ইউনিভার্সিটি ফ্রি না। এখন তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও দেন ইউ অফকোর্স ইউ হ্যাভ টু পে, বাট তুমি যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটিস গুলোতে পড়তে চাও দেন ইট ইজ, যেমন আমি যদি বলি প্যারিস সাপ্লির কথা অথবা প্যারিস উজের কথা, সো দিস আর গভর্নমেন্ট এফিলিয়েটেড ইউনিভার্সিটিস, ঠিক আছে? তো এখানে তোমাকে জাস্ট অ্যাডমিনিস্ট্রেশন ফি দিতে হবে, তারপরে তোমাকে টাকা আমি এখানে ফ্রি পড়ার জন্য আমার রিকোয়ারমেন্টটা কি? আচ্ছা রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার অবভিয়াসলি তুমি যদি মাস্টার্স করতে আসো তোমার একটা আন্ডারগ্র্যাড লাগবে। এখানে মাস্টার্স এর দুইটা সিস্টেম, এখানে হচ্ছে মাস্টার্স 2 বছরকে ওরা দুই ভাগে ভাগ করে, ওটা হচ্ছে M1 M2। সো M1 ইজ বেসিক্যালি তোমাকে ইয়ে করাবে, জেনারেল একটা গাইডলাইন কোর্স করাবে, আর M2 হচ্ছে তোমার স্পেশালাইজেশন, ঠিক আছে? সো ইফ ইউ হ্যাভ আ 4 year গ্রাজুয়েশন ডিগ্রি, যেমন আমরা বিবিএ করছি, তো আমাদের জন্য M1 ইজ নট নেসেসারি, অপশনাল, করলে করতে পারো নাহলে করতে পারো না। তুমি ডাইরেক্ট M2 করতে পারবে। করলে আমার ফার্স্ট ইয়ার করতে হবে না মাস্টার্স? হ্যাঁ, আমি জাস্ট এক বছর। কারণ এখানে ব্যাচেলর হচ্ছে 3 বছরের, আমাদের ব্যাচেলর 4 বছরের। তো ওদের ব্যাচেলর যেহেতু 3 বছরের, ওরা মাস্টার্স করলে 2 বছরে মাস্টার্স করে। তো আমাদের ব্যাচেলর 4 বছরের, তো আমরা করি 2 বছর। এটা আমি কিন্তু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় দেন দ্য কেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে সায়েন্স বলতে তুমি যদি ডক্টর পড়তে চাও তাহলে এটা ডিফারেন্ট, ল ডক্টর দিস ইজ সামথিং। এটা আমার ব্যাপারে খুব একটা আইডিয়া নাই, বাট আমি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এটা বলতে পারি। তো গভর্নমেন্ট এফিলিয়েটেড হলে তোমার অ্যাডমিনিস্ট্রেশন ফি দিতে হবে, বিকজ ফ্রেঞ্চ ভাষায় তুমি যদি একটা মাস্টার্স করো তাহলে ইটস কমপ্লিটলি ফ্রি। এটা আমার মনে হয় ইউরোপের অনেক দেশের মধ্যে এটা ফ্রি। হ্যাঁ, মানে এটা আসলে মানুষ জানে ফ্রি, মানে ছেলেপেলেরা জানে ফ্রি, বাট একটা জিনিস ওরা জানতে চায় যে আমি মানে ফ্রি, কিন্তু আমি অ্যাপ্লাই করব কিভাবে, মানে আমি রিকোয়ারমেন্ট কি বা আমি অ্যাপ্লাই করব কিভাবে। মানে এখন যেটা হয় যে আমি সত্যি কথা আমার মতো আমি বিলিভ করি অনেক ছেলেরাই আছে যারা আসলে এজেন্সি গুলাকে বিশ্বাস করতে চায় না, মানে ভয় লাগে যে এজেন্সি গুলো আমি জানি না কি। এজেন্সির দরকার নাই, এটাই হচ্ছে আমাদের ভুল যে আমাদের এজেন্সি আসতে হবে। না,
এজেন্সি থ্রু আসতে হবে না। আমি ফ্রান্সের কথা বললে, ফ্রান্সে কিন্তু প্রচুর স্কলারশিপ আছে। ওয়ান অফ দ্য ফেমাস স্কলারশিপ ইজ এরাসমাস মুন্ডাসের যে স্কলারশিপ, প্রচুর বাঙালি যায় কিন্তু এই স্কলারশিপ নিয়ে। আর ইট ইজ আ ভেরি অ্যামেজিং স্কলারশিপ, যেখানে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়বা, 1 বছর এখানে থাকবা, 1 বছর স্পেনে থাকবা, 1 বছর ফ্রান্সে থাকবা, হ্যাঁ, তারপরে 1 বছর, হ্যাঁ, অনেক ডিফারেন্ট ওয়েতে তুমি পড়তে পারো। তো এটা একটা আছে। আবার ইউনিভার্সিটি বেসডও স্কলারশিপ থাকে। তো তোমাকে, আমি যদি প্রথম হচ্ছে আমি অ্যাপ্লাই করব কখন, ওদের সিজন মানে ওদের ক্লাস ইউজুয়ালি স্টার্ট হয় সেপ্টেম্বর অক্টোবর থেকে। তো তুমি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে কিন্তু জানুয়ারিতেই অ্যাপ্লাই করতে হবে, বিকজ ওদের ডেডলাইন কিন্তু স্কলারশিপদের জন্য জানুয়ারিতেই অলমোস্ট শেষ হয়ে যায়। সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড, যে আমাকে জানুয়ারি হচ্ছে, আমি দরকার পড়লে আমি যদি 2022 সেশন নিতে চাই, আমি এখন 22 সেপ্টেম্বরে নিতে চাই, আমি এখন থেকে প্রিপেয়ার করব, আমি এখন থেকে কন্ট্যাক্ট করা শুরু করব ইউনিভার্সিটিজ গুলাকে। এন্ড তুমি ইউনিভার্সিটি লিস্ট, তুমি যদি ক্যাম্পাস ফ্রান্স ওয়েবসাইটে যাও, ক্যাম্পাস ফ্রান্স দিয়ে গুগলে দেখো, তাহলে সব ইনফরমেশন পেয়ে যাওয়া কোথায় কি ইউনিভার্সিটিজ আছে। এটা হলো তুমি ইউনিভার্সিটিজ কিভাবে চুজ করবা। রিকোয়ারমেন্ট হচ্ছে, যেহেতু ফ্রিতে পড়তে চাও, একটা হচ্ছে তোমাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে অবভিয়াসলি। তো ইউনিভার্সিটি লেভেলে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে B2 লেভেলের মিনিমাম, বাট it's better to have a C1 level, then it will be very easy for you. But B2 level নিয়ে তারপরে ইউনিভার্সিটিতে তোমাকে ঢুকতে হবে। এখন এটা তুমি ডেলফ এক্সাম দিয়ে প্রুফ করতে পারো, অথবা তুমি যদি এই 1 বছর আগে একটা ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা করো আর পাশ করো, তাহলে ওইটা কাউন্ট হয়। তো এভাবে তোমাকে ল্যাঙ্গুয়েজ একটা থাকে। তারপরে হচ্ছে যে তোমার আদার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, ওটা স্কলারশিপের জন্য ডিফারেন্ট ক্যাটাগরিজ এর থাকে। মেয়েদের জন্য অপরচুনিটি ইজ হিউজ ইফ ইউ আর, বিকজ হ্যাঁ, ওরা প্রায়োরিটি অনেক দিবে মেয়েদেরকে, এখানে ওরা ইকুয়ালিটিতে বিলিভ করে। তুমি বলতেছো যে কারো যদি, ফর এক্সাম্পল আইইউবি তে তার সিজিপিএ 2.5 বা 3, so do you think that that person is also eligible to apply for the scholarship? হ্যাঁ, of course, why not? You need to have other criteria. তুমি এখন, তুমি 2 তোমার হতে পারে সিজিপি 2.5, হ্যাঁ, কিন্তু তুমি প্রফেশনালি, তুমি এত বছর চাকরি করেছো, ইউ হ্যাভ আ সার্টেন মানে এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স। অথবা তুমি তুমি ধরো তুমি সিজিপি খারাপ, তুমি কোডিং খুব ভালো করো, তোমার কোনো প্রজেক্ট আছে, দে ফোকাস অন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি বাংলাদেশে হাইফাই যত কিছুতেই করো না কেন, ইভেন ইফ ইউ কাম ফ্রম বুয়েট, দে উইল নট রিকগনাইজ বুয়েট। ওরা বুয়েট কি ওরা চিনবে না। দে ক্যান রিকগনাইজ হার্ভার্ড এন্ড এভরিথিং, বাট দে উইল নট, মানে লেটস ফেস দ্য রিয়ালিটি, তাই না? ওরা জানবে না। আমরা জানবো যে হ্যাঁ, বুয়েট, আইবি এর ভ্যালু, ঢাকা ইউনিভার্সিটির ভ্যালু কি, কিন্তু ওদের কাছে বুয়েট, আইইউবি, IBA, these are all same. So CGP is only one of the factor. It's not a very big deal. And learning the language is a struggle. Okay, tell me about the struggle, how you are overcoming that struggle. আচ্ছা, so আমার যেটা হয়েছে, আমি ওটা করিনি, আমি এসে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে ঢুকেছি। And it was heartbreaking for me. After 2 years, I couldn't get any job. কোনো জব পাচ্ছিলাম না। I have a very good CV, I have experience and everything. আমার ইন্টারভিউ তো আমাকে এটা বলেছে যে তুমি তোমার সবকিছু ভালো আছে, বাট তোমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে। And it was মানে disappointing in a way, যে কি এত ভালো স্টুডেন্ট, এত অ্যাচিভমেন্ট সব পানির মধ্যে গেল। তুমি জানতা যে ল্যাঙ্গুয়েজটা তোমাকে মানে নাকি তুমি ক্লিয়ার ছিল না? নো 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 নো, আমি জানতাম না। দ্যাটস দ্য থিং। আমি যদি জানতাম, দেন আই উড হ্যাভ ডান দ্য থিংস ডিফারেন্টলি। এটা আমি এখন জানি, তখন আমি জানতাম না। যখন আমি আসছি, আই ওয়াজ ইন আ ভেরি ডিনায়াল ফ্রেজ। আর তোমাকে বুঝতে হবে, তুমি যখন একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টের মধ্যে ঢুকো, তখন কিন্তু সবকিছু, প্রফেসর তোমার সাথে ইংলিশে কথা বলছে, তোমার ক্লাসমেটস আর ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, তো তুমি ওদের সাথেই হ্যাং আউট করছো, ওরাই তোমার সাথে ইংলিশে কথা বলে। ইউ রিয়েলি ডোন্ট নিড to know the language when you are inside the bubble, তাই না? So when you come outside of it, then you realize. For me, আমি যখন বাবলটা বার্স্ট হলো, I came out and then I realized যে oh shit, আমি তো ল্যাঙ্গুয়েজ শিখিনি। এটা কি হয়ে গেল, আমি তো ল্যাঙ্গুয়েজ শিখিনি। তো আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াজ খুব ডিফিকাল্ট। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমি জানি না, শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু আমাদের বাঙালিদের জন্য এই ভাষাটা শেখা খুবই কষ্টকর। কারণটা হচ্ছে এক তো হচ্ছে গ্রামার,
আমাদের তো ইংলিশে সবকিছু দি এখানে লো লা লে সবকিছু আছে, একটা গ্রামার একটা ব্যাপার আছে, প্রোনাউন্সিয়েশন আমরা লিখি খুব ভালো করে, বিকজ অ্যালফাবেট হচ্ছে ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে? তো ইটস ভেরি ইজিয়ার ফর আস টু রাইট, বাট দ্য প্রোনাউন্সিয়েশন ইজ সো ডিফিকাল্ট than the next step. মানে তুমি বলছো difficult, but still people want to overcome it, people want to come to France, so It is why it is difficult, but it is not impossible. It is not that something you can't never do it, because বাংলাদেশে কিন্তু আলিয়াস সংস্থায় আছে, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি তো শিখায়, এনএসইউ তো শিখায়, সো অনেক ফ্রেঞ্চ কোর্স আছে। আমার মনে হয় আইইউবি তো একটা ফ্রেঞ্চ কোর্স ছিল, ইউ হ্যাভ দ্য অপশন টু টেক ইট। সো এমন না যে খুবই কঠিন, অনেক কঠিন না, ইটস নট মানে বলো না তোমার ওই নরমেটিক ভাষার মতো কঠিন না, ইউ ক্যান স্টিল লার্ন ইট, ইটস নট ইম্পসিবল। But how long it takes? How long it takes? It depends on person to person. I feel like A1 basic টাতে it will take most time. A1 A2 শিখতে আমার অনেক বছর লাগছে। আমার জন্য A1 A2 was a real struggle, কারণ আমার প্রবলেম হয়েছিল যে আমি লিখতে পারতাম, বলতে পারতাম। হ্যাঁ শেষ হয়েছে। কতদিনে শেষ করছো তুমি? আমার কেসটা একটু ডিফারেন্ট, বিকজ এর মাঝখানে আমাকে বাংলাদেশ যেতে হয়েছে, আসতে হয়েছে। তুমি যদি মানে একটু এভারেজ করো তাহলে কত দিন? এভারেজ যদি করি আমার 1.5 বছরের মতো লেগেছে। কারণ হচ্ছে আমি প্র্যাকটিস করার জন্য কাউকে পাইনি। ইউ নো, ফ্রেঞ্চ ইজ দ্য মানে প্র্যাকটিসটাই হচ্ছে এভরিথিং। ইউ হ্যাভ টু স্পিক। ইফ ইউ ডোন্ট স্পিক, if you don't communicate, you will never learn all other languages too. Like for example, for English, right? A lot of people understand English, can speak English, but practice na thakle na, you don't know, you forget the words, it's not coming, you know, it just everywhere. Still, এটা হচ্ছে যে আমার কাছে মানে ইংলিশ, because it's a universal language, plus English is relatively easier. Very easy. I think it's very easy than Bangla. তুমি যখন ইংলিশ শিখো, you will have some advantage to learn French লিখার জন্য, but that's it. বাকি তোমার কোনো অ্যাডভান্টেজ আসবে না। Alright. So A1 আর A2 টা শিখতে টাইম লাগে, but once you complete that, B1 B2 তে it depends all on you. তুমি কিভাবে প্র্যাকটিস করো, তখন তুমি নিজেই সবকিছু করতে পারো। এটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম আমি, সেটা হচ্ছে আমার সবসময় এটা ছিল যে কতদিন লাগে বা কত সময় লাগে, বিকজ সবসময় মানে আমি যখন বাংলাদেশে ছিলাম অনেকে ফ্রেঞ্চ শিখতেছে, সো দ্যাট ওয়াজ এন্ড আই ফাউন্ড পিপল স্ট্রাগলিং অন দ্য ফার্স্ট বিট, এন্ড তখন আমার কাছে মনে হয়েছে ভাই এটা সম্ভব না, মানে মানুষ প্রথমে স্ট্রাগল, এরপরে তো আরো টাফ হবে। তোমার থেকে যেটা শুনলাম যে ফার্স্ট স্ট্রাগলটাই হচ্ছে ওই A1 A2, বাট ওয়ান্স ইউ গেট ইট ডান, then next is easy B, you know, like you can get it depends on তুমি কতটুকু প্র্যাকটিস করছো, ঠিক আছে? তো যেমন আমি যেমন এখন বই পড়ি, প্রচুর ফ্রেঞ্চ বই পড়ি, ফ্রেঞ্চ মুভিজ দেখি, তো হ্যাভ দ্যাট ওই প্র্যাকটিসটা রাখার জন্য। নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ইউ নিড টু হ্যাভ দ্যাট বেসিক লেভেল টু গেট দেয়ার। তো ওইটাতেই টাইম লাগে। তো তোমরা কেউ যদি আসতে চাও, দেন ইউ হ্যাভ টু লার্ন ইট। আমার জার্নিটা ওয়াজ ইমোশনালি টায়ারিং এজ ওয়েল, বিকজ ইউ নো, তখন যেটা হয়েছে আমি দেখছি যে আমার সাথে যারা এসেছে, হ্যাঁ ওরা they are more successful, you start comparing যে আল্লাহ এটা কি হয়ে গেল, অথবা অন্য দেশে যারা গিয়েছে they are more successful, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেছে, তা তুমি মনে করতে পারো লাইফ ফর দেম ইজ সো ইজিয়ার, আমার জন্য তো ল্যাঙ্গুয়েজটাই অনেক বড় স্ট্রাগল। তো এটা খুব ডিমোটিভেটিং না, মানে একটু আমার খারাপ লাগতো প্রথম পরে লাস্টে দিয়ে ইউ নো I don't know তুমি stoicism নিয়ে কতদূর জানো? I started discovering stoicism এর একটা ল্যাটিন একটা ফ্রেজ আছে, ওটা হচ্ছে মেমন্টো মরি। যদি আমি সিম্পল ভাষায় ট্রান্সলেট করি, এটা মানে হচ্ছে রিমেম্বার ইউ মাস্ট ডাই, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য সার্কামস্টান্সেস, দিস এভরিথিং ইন লাইফ ইজ টেম্পোরারি। আরেকটা কনসেপ্ট আছে, এটাও স্টোইসিজম থেকেই আসে। এখানে হচ্ছে যে when you kiss your child, your mother, your wife, your brother goodbye or good night at night, remember that next morning they might not be there. So you have to enjoy the moment, you have to enjoy, you have to embrace, you have to accept. First you have to accept it, then you have to enjoy it. এটা একটা। আরেকটা জিনিস যেটা পারসেপশন, আমার জন্য পার্সোনালি যে কোনো, ইটস নট অনলি অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল দিয়ে বলছি, বাট ইট হ্যাপেন্স ইন
all other perspective as well. If you can change your perception, you can change your reality. How? আমি আমার এক্সাম্পল দিয়ে বলি। আমার এক্সাম্পল ছিল আমি ল্যাঙ্গুয়েজ শিখতে পারছি না, আমি জব পাবো না, আমি এখানে সেটেল হতে পারবো না, আমাকে আমার দেশে চলে যেতে হবে, একটা কমন একটা নেগেটিভ। তো আমি খুব ইমোশনাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করছি, তাই না, যে ও মাই গড। এখন তুমি খুব প্র্যাকটিক্যাল, তুমি যদি ইমোশনটাকে বাদ দিয়ে এটাকে রিনারেট করো এই সেন্টেন্সটাকে, আমি জব পাচ্ছি না কারণ আমি ভাষা জানি না, আমাকে ভাষা শিখতে হবে। Now this struggle you convert it into an opportunity. Because of this struggle, because you're not getting a job, your opportunity is to learn a new language. How amazing it is. তুমি যখন তোমার পারসেপশনটাকে চেঞ্জ করছো, হ্যাঁ, তখন তুমি কিন্তু সবকিছু চেঞ্জ করে দিচ্ছ। You have to remember that. তো আমার কাছে the moment, and it is so মানে mind opening experience for me, the moment I realized, my God, it's an opportunity for me. Every struggle, every changes, every uncertainty is an opportunity for me. I mean, I'm not getting a job. Oh, that's an excellent opportunity to learn a language. And then, and that time I got, মানে তারপরে within 6 months আমার সবকিছু ধুম ধুম করে আগিয়ে গেছে। And in every perspective, not only about language, my personal, my professional, সবকিছুতেই কিন্তু মানে ধুম করে, মানে তুমি তোমার স্ট্রাগলটাকে তুমি অপরচুনিটি হিসেবে দেখলে কিন্তু লাইফ ইজ অ্যামেজিং। তুমি চিন্তা করো তাহলে তোমার লাইফ কতগুলো অপরচুনিটিজ আছে। মানে আমাদের একদম we are about to end our podcast and never thought that this kind of wisdom will come up, but this is really awesome and what a nice way to end this podcast, that তুমি যে কি সুন্দর করে এক্সপ্লেন করা লাস্টে। আসলে when it coming, because আমরা আসলে যখন একটা কান্ট্রি সম্বন্ধে শুনি তখন it's really nice, right? দেশ থেকে বের হওয়ার সময় আমাদের দেশটা অনেক সুন্দর, তার সাথে বাহিরে যেখানে যাই they got a different culture, they got a different language, they got different everything is different, and sometimes we are scared, we are afraid যে এখানে গেলে কি হবে না হবে, we are nervous and all this thing starts coming up in your head. তখনই যখন তুমি এসব জিনিস চিন্তা করো যে the struggle is an opportunity, then it opens your mind and it just relaxes you and you feel like, okay, I have to get it done, and you take it as a challenge. It's not a challenge that stresses you, but challenge that excites you. Tasmia, thank you so much for joining us today. And I would like to thank my audience যে যারা patiently এই পুরো প্রোগ্রামটা দেখছেন, and thanks for supporting me. I know there are few people who watches it, but that means a lot to me, and thank you so much, and I can't appreciate more than that, and I'll see you in the next podcast with any of my friends. Thank you.